যে রোগীর কৃমিতে আক্রান্ত সেই রোগীর আমরা কৃমির ওষুধ দিয়ে দিই, তাহলে আমরা বলি যে আপনার ওটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফিস্টুলা চিকিৎসা আমি বারবারই বলি, ফিস্টুলা চিকিৎসা একটাই। সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, ঢাকা মেডিকেল কলেজের কোলোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করছি। যে রোগীর কৃমিতে আক্রান্ত সেই রোগীর আমরা কৃমির ওষুধ দিয়ে দিই। কৃমির ওষুধ আমরা সাধারণত 2 ধাপে দিই। একবার অ্যালবেন্ডাজোল ট্যাবলেট হয়তো খাওয়াই দিলাম 400 মিলিগ্রাম, আবার 1 থেকে 2 সপ্তাহ পর আবার আরেকটা খাওয়ানো হয়। এভাবে কৃমির ওষুধ দেওয়া হয়। আবার যদি ওখানে দেখা যায় যে ময়লা হাইজিন সে ঠিক মতো মেনটেন করা হয় না, তাহলে আমরা বলি যে আপনার ওটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়া যদি অনেকের অত্যন্ত ঘন চুল হয় যে ওখানে এই জন্য ও ঠিকমতো পরিষ্কার করতে পারে না, সেক্ষেত্রে তখন তাকে বলা হয় যাতে শেভ করে রাখা হয়। এরপর যদি সে আন্ডারওয়্যার যদি সিনথেটিক ব্যবহার করে, সেটা বলা হয় যে আপনি অবশ্যই সুতির আন্ডারওয়্যার ব্যবহার করবেন। যদি ফাঙ্গাস ইনফেকশন হলে ওই জায়গাটা আমরা অ্যান্টি ফাঙ্গাল মলম আছে, এই বিভিন্ন নামে বাজারে খুব অ্যাভেলেবল, এটা অ্যান্টি ফাঙ্গাল মলম, এবং এটাতে হাইড্রোকার্টিসন দেওয়া হয় সাথে থাকে। এটা আমরা তাকে 2 বার করে 1 মাস ব্যবহার করতে পারি, এবং তাকে বলি যে আপনারা সাবান বা এগুলো কম ঠাকাবেন, প্রচুর পানি দিয়ে ওয়াশ করে রাখবেন। তারপর সে যদি এমন কোনো সাবান ব্যবহার করে যে এইটার কারণে রিয়াকশন হয়েছে বা পারফিউম, সেগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। ডায়েটারি হ্যাবিট একটা গুরুত্বপূর্ণ, যেমন স্পাইসি ডায়েট, যারা খুব বেশি ঝাল মশলা বেশি খায়, তারপর ফাস্টফুড বেশি খায়, তাদের এরকম মলদার চুলকাতে পারে। এরপর আমরা মলদার পরীক্ষা করে দেখি। পরীক্ষা করে যদি তার অ্যানাল ফিসার রোগ পায়, সেটা আমরা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি। যদি অপারেশন লাগে অপারেশনের কথা বলি। হেমারয়েডের ওষুধ দিই। যদি ফিস্টুলা থাকে তাহলে অবশ্যই এটা চিকিৎসা। ফিস্টুলা চিকিৎসা আমি বারবারই বলি, ফিস্টুলা চিকিৎসা একটাই, সেটি হলো সফল অপারেশন। এরপর দেখি তার অন্য রোগ আছে কিনা, যেমন প্রোক্টাইটিস বলে রোগ আছে, আইবিএস রোগ হলে পেটের, সেটা চিকিৎসা করা হয়। এভাবে যে রোগে আক্রান্ত সেই রোগটা চিকিৎসা করা হয়। চিকিৎসা করলে দেখা যায় যে এই রোগীটা নিরাময় হয়। লাস্ট অফ অল একটা কথা আছে, সব কিছুর পরেও কোনোভাবেই তার চুলকানো সারানো যাচ্ছে না, সেক্ষেত্রে একটা চিকিৎসা বলা আছে, রেনাল ট্যাটুইং বলে একটা কথা আছে। বিভিন্ন জায়গায় ট্যাটু করে মানুষজন, সেরকম ওখানেও ট্যাটু করে দিলে এই চুলকানোটা কমে। তো এই চুলকানো রোগীগুলো দেখেন দর্শক মণ্ডলী, কতগুলো কারণ বললাম। এই জন্যই এটা একটা কঠিন রোগ। তা এই কঠিন রোগ নির্ণয় করতে গেলে আমাদের কাছে আসতে হবে। যেহেতু আমরা একই রকম রোগী নিয়ে সবসময় ডিল করি, তা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঠিকমতো রোগীর হিস্ট্রি শোনার পরে ক্লিনিক্যাল এক্সামিনেশন পরীক্ষা নিরীক্ষা করলে মোটামুটি বুঝতে পারি যে এই রোগীটা কী রোগে ভুগছে, তখন সেটা চিকিৎসা করলে ভালো হয়। সবই যে আমাদের চিকিৎসার মধ্যে তা না। যেমন একটা সোরিয়াসিসের রোগী, তার মলদারে ওখানে সোরিয়াসিস রোগে আক্রান্ত হতে পারে, তখন আমরা ওই রোগীটাকে স্কিন ডিজিজের বিশেষজ্ঞের কাছে আমরা রেফার করি। তো দর্শক শ্রোতা, মলদারে চুলকানো যেমন একটা আনকমন রোগ, কিন্তু বাংলাদেশে 20 কোটি মানুষ হিসেবে তুলনা করলে খুব আনকমনও না, তেমনি এর সমাধানও আমরা করে থাকি। তা আশা করছি আপনাদের এরকম সমস্যা হলে আমার এই উপদেশগুলো মেনে চলবেন। আর হোম রেমেডিতে যদি 2 সপ্তাহের মধ্যে এটা আরাম না পান, 14 দিন এই নিয়মকানুন মেনে যদি তার চুলকানো না কমে, তাহলে আপনি আমাদের কাছে আসতে পারেন, কোলোরেক্টাল সার্জনকে দেখাতে পারেন। ধন্যবাদ।